আসামের হার্টথ্রব জুবিন গর্গের ৫৩তম জন্মদিন উপলক্ষে শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হল বিশেষ রক্তদান শিবির। শহর সংলগ্ন মাইজগ্রামে অনুষ্ঠিত এই মানবিক কর্মসূচিতে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করলেন আসামের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শিল্পী জুবিন গর্গের ৫৩তম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হল বিশেষ রক্তদান শিবির। আজ মঙ্গলবার শহর সংলগ্ন মাইজগ্রাম জিপি অফিসের সামনে প্রাণের শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মানবিক উদ্যোগের আয়োজন করা হয়। এদিন প্রথমে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন আসাম সরকারের পূর্ত, মিন এবং পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং অন্যান্য বিশিষ্টজনরা। এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদানও করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, জুবিন গর্গের জন্মদিনে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জনের অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান একটি মহৎ মানবিক কাজ, জীবন বাঁচানোর অন্যতম বড় উদ্যোগ। তারা আরও বলেন, জুবিন গর্গ সবসময় মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। পাশাপাশি জুবিন গর্গের মৃত্যু নিয়ে কেউ যেন অযথা কোনো ধরনের রাজনীতি না করেন, এ ব্যাপারেও তারা সকলের প্রতি আবেদন জানান। জুবিন গর্গ ওনার জন্মদিন ৫৩তম জন্মদিন, আর আজকে উনি আমাদের মধ্যে নেই। ১৯শে সেপ্টেম্বর সুদূর সিঙ্গাপুরে ওনার মৃত্যু হয় এবং তারপর আমরা সবাই অবগত যে সমগ্র আসামে প্রায় ১ মাস যাবৎ আমাদের সবার মধ্যে, এখনো আমাদের সবার মন অনেক ভাঙা, আমরা অনেক আবেগিক যে আমাদের প্রিয় শিল্পী আমাদের মধ্যে নেই। কিন্তু জুবিন গর্গ এই অল্প সময়ের মধ্যে উনি যে কৃতিমান সৃষ্টি করে গেছে, উনি যুগ যুগ ধরে আমাদের মধ্যে এই গানের মাধ্যমে উনি জীবিত। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এই পৃথিবীতে এসে তো কিছু দাগ কেটে যাবে। জুবিন গর্গ যে দাগ কেটে গেছে, এটা যুগ যুগ ধরে, শ বছর ধরে জুবিন গর্গ আমাদের মধ্যে গানের মাধ্যমে আমরা ওনাকে পাবো। আর এখনো মনে করি জুবিন গর্গ আমাদের মধ্যেই আছে। আজকে আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া মহোদয় এবং আমাদের সবার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী, সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আগ্রহ করেছেন যে এই ৫৩তম জন্মদিন আমরা সমগ্র আসামের প্রত্যেক নাগরিকরা আমরা রক্তদান করব। রক্তদান মানে জীবনদান। ঠিক সেইভাবে আজকে আমাদের শ্রীভূমি জেলায় এখানে বিভিন্ন এলাকার লোক সমগ্র শ্রীভূমি জেলার এগিয়ে এসেছেন, যে এখানের মধ্যে সবাই আগ্রহ প্রকাশ করেছেন যে জুবিন গর্গজির এই জন্মদিনে, ৫৩তম জন্মদিনে সবাই রক্তদান করবেন। এখানে মধ্যে আমার এই ছোট বোনটি, সে এখন রক্তদান করলো, ঠিক সেইভাবে চলছে। তাই সবাইকে শুভেচ্ছা জানাই যে আপনারা যে এই যে মহৎ কাজ করছেন, এই রক্ত আরেকজন মানুষের জীবন দান। ৫৩তম জন্মদিবস উদযাপন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমাদের দলের মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় দিলীপ শইকীয়া মহাশয়ের উদ্যোগে এই জীবন সুরভি কার্যক্রম হাতে নিয়ে সমগ্র রাজ্যের ৫৩টি স্থানে একযোগে এবং প্রত্যেকটি স্থানে কমপক্ষে ৫৩ জন রক্তদাতা যাতে রক্তদান করে একটি শিবির আয়োজন করেন, তারই অঙ্গ হিসাবে আজ এখানে এই জীবন সুরভি রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চার আহ্বান স্বীকার
স্বীকার করে দলের সকল স্তরের কর্মী, দলের কার্যকর্তা এবং দলের শুভানুযায়ী বা যারা আজকে দলের আহ্বান স্বীকার করে এখানে রক্তদান করতে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর সকলের হয়ে শ্রদ্ধেয় জুবিন গার্গের স্মৃতির প্রতি, উনি আজ ইহলোকে নেই, কিন্তু সাড়ম্বরে ওনার জন্মদিবস আজ উদযাপন হচ্ছে